হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের কোপ্তা কারি। এখানে আমি 4টা ডিম ভেঙে নিলাম। এরপর ডিমগুলো আমি ভালো করে মিক্স করে নেব। একটু লবণ মিক্স করলাম। এরপর আমি একটা টিফিন বক্সের বাটি নিলাম। ওর মাঝে একটু তেল ব্রাশ করে নেব। একটু তেল ব্রাশ করে তারপর আমি ডিমগুলো ঢেলে দিলাম। এর মাঝে আমি চুলায় পানিটা গরম দিয়ে দিলাম। পানিটা গরম দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এই যে আমি আমার বাটিটা দিয়ে দিলাম। এর মাঝে আমি একটু আলু ভেজে রাখছি। তারপর চুলায় তেল গরম করে পেঁয়াজ কুচি, এক টুকরো দারচিনি, 2-3টা এলাচ, একটা তেজপাতা ভেজে নিতেছি। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে আসলে আমি 2টা টমেটো কেটে রাখছি। টমেটোগুলো দিয়ে দেব। এর আগে আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এরপর আমার টমেটোগুলো আমি দিয়ে দিলাম কাটা। টমেটোগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। তারপর সামান্য পরিমাণ পানি দেব। পানি দিয়ে আর একটু কষাবো। এরপর আমি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আর 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এরপর আরো খানিকক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব। এর মাঝে বলে রাখি, কাছে ও দূরে প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, প্লিজ আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কিছুটা অংশ ভালো লেগে থাকে, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিবেন। এতে আমি আমার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপর আরো কতক্ষণ কষিয়ে এর একটু পানি দিয়ে দেব। ও এর মাঝে ভুলে গেছি ভিডিও করতে, আমার যে ডিমটা আমি কেটে তারপর একটু ভেজে নিলাম। এখন আমি আমার ডিমগুলো দিয়ে দেব।
জানি না খেতে কেমন হবে, ফার্স্ট টাইম রান্না করলাম। আর হয়তো বাজার থেকে কিনা ডিমগুলা যদি ইয়ে করতাম হয়তো আর একটু ফুলতো। আর আমি দেশি মুরগির ডিমগুলো ইউজ করছি, ওই কারণে হয়তো বা বেশি ফুলে নাই। তো আমার ডিমগুলো দেওয়া শেষে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম উপরে দিয়ে। তারপর আরও কিছুক্ষণ রান্না করার পরে সামান্য একটু ঝোল রাখবো। এটা আমার ডিমের কোপ্তা কারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিলাম। আমার ভিডিওটা কেমন হয়েছে প্লিজ জানাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।